বাংলার চতুর্থ জনসভায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাওয়াখালীর মঞ্চ থেকে পরিষ্কার বললেন, এখানকার সমস্যা প্রথমে বামেরা শোনেনি, পরে তৃণমূলও সরিয়ে রেখেছে, কারণ এরা তো গরিবের জমি দখলে ব্যস্ত। সে কারণে আপনারা যখন আমাকে সুযোগ দিলেন তখন আমি আমার পরিবারের সমস্ত সদস্য আপনাদের সেই সব সুবিধে দিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, উজ্জ্বলা দিলাম, কিন্তু এখানকার তৃণমূল সরকার 14 লক্ষের বেশি বোনকে উজ্জ্বলার কানেকশন দিচ্ছে না। বলা যায় লোকসভা ভোটের আগে প্রথম এলেন মোদী উত্তরবঙ্গে। চা শ্রমিকদের জন্য চাওয়ালার প্রণাম জানান প্রধানমন্ত্রী। তবে টিম্বার ট্যুরিজমকে গুরুত্ব দিলেন তিনি। এদিন তিনি কাওয়াখালীতেই সরকারি মঞ্চ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। প্রায় 4,500 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে চলে যান পাশে থাকা জনসভার মঞ্চে। তিনি বলেন, গত 10 বছরে উত্তরবঙ্গে অনেক উন্নতি হয়েছে। বিকশিত বাংলার লক্ষ্যে একাধিক রেল প্রকল্পের সূচনা হয়েছে। তিনি আরও বলেন, উত্তরবঙ্গ থেকে বাংলাদেশের জন্য রেল যোগাযোগ শুরু হয়েছে। নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা ছাউনি পর্যন্ত চলছে মিতালি এক্সপ্রেস। বাংলাদেশ সরকারের সাথে মিলে আমরা রাধিকাপুর স্টেশন পর্যন্ত যোগাযোগ বাড়াচ্ছি। তিনি বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে পূর্ব ভারতের বিকাশ ও এখানকার উন্নতিকে দেখা হয়নি, আর আমাদের সরকার পূর্ব ভারতকে দেশের বিকাশের গ্রোথ ইঞ্জিন মনে করে। এই 10 বছরে আমরা বাংলা ও পূর্বের রেল বিকাশকে প্যাসেঞ্জার থেকে এক্সপ্রেস স্পিডে নিয়ে গিয়েছি, আর আমাদের কার্যকালে এটা সুপারফাস্ট স্পিডের থেকেও আগে ছুটবে বলে জানান প্রধানমন্ত্রী। তাই আমি যখনই উত্তরবঙ্গে এসেছি আশীর্বাদ পেয়েছি। বিশেষ করে আমাদের মা বোন মেয়েদের কাছ থেকে যে স্নেহ পাই তা বলার নয়। এখানে এদিন নিজের পরিবারের লোকেদের মাঝে এসে খুবই ভালো লাগছে। তবে এদিন কাওয়াখালীর সভায় আসতে যে অনেকটা দেরি হয়ে গিয়েছে, সেজন্য আপনাদের অপেক্ষা করতে হয়েছে। কাজিরাঙ্গা থেকে অসম হয়ে এখানে এসেছি, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। এখানে রাস্তায় 10-12 কিলোমিটার রোড শো করতে হলো, যার পরিকল্পনা ছিল না, হঠাৎই হয়। তিনি এদিন বলেন, এই ময়দানে আমি বহুবার এসেছি। এখানে এলে মিনি ভারতের দর্শন হয়। যে বর্ণাঢ্যতা এখানে দেখি তা খুব কম জায়গায় নজরে আসে। তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবসে রান্নার গ্যাসের দাম 100 টাকা কমানো হয়েছে। যারা পরিবারের সদস্য তার সুখ দুঃখের সাথী। বিনামূল্যের রেশনের এই যোজনাকে আরও 5 বছর বাড়িয়ে দিয়েছি। এর লাভ চা বাগানের শ্রমিক সাথীরাও পাবেন। অন্যদিকে প্রধানমন্ত্রী বলেন, বাংলায় ভ্রষ্ট তৃণমূল সরকার, মহিলা বিরোধী সরকার দলিত আদিবাসী ওবিসির রেশন যোজনাতেই ঘোটালা করেছে। এদের নেতা মন্ত্রী রেশন দুর্নীতিতে জেলে। তিনি বলেন, মোদি মনরেগার টাকা দিল্লি থেকে পাঠায়। এখানকার তৃণমূল সরকার নিজেদের তোলাবাজদের সুবিধা দিতে 25 লক্ষ ভুয়ো জব কার্ড বানিয়েছে। মোদি গরিবদের ঘরের টাকাও পাঠায়। তৃণমূল সরকার তোলাবাজদের পছন্দ করা লোককে টাকা দিয়ে দেয়। আপনাদের কষ্ট নিয়ে তৃণমূলের কিছুই যায় আসে না বলে কটাক্ষের সাথে জানান প্রধানমন্ত্রী। তিনি এখানকার মানুষদের সামনেও সন্দেশখালীর ঘটনাকে তুলে ধরেন। তিনি বলেন, গরিবদের রোজগার লুট করা তৃণমূলের তোলাবাজদের কাজ। এদিন মোদির মুখে শোনা গেল রাজবংশীদের সাহস, আদিবাসীদের দৃঢ়তা, গোর্খার উৎসাহ এবং বাঙালিদের ক্ষমতার কথা। তাই বিজেপি শান্তি ও সৌহার্দ্যের সঙ্গে প্রত্যেক স্বপ্নকে বাস্তবায়িত করতে প্রতিজ্ঞাবদ্ধ। গোর্খা ভাই বোনেদের সমস্যা আছে, তার প্রতিও বিজেপি সবসময় সংবেদনশীল। এদিন অবশ্য প্রধানমন্ত্রীর কথা শুনতে প্রচুর মানুষ কাওয়াখালীর মাঠ ভরিয়েছিলেন। সামনের লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই প্রধানমন্ত্রী তার চতুর্থবারের বাংলা সফরে উত্তরবঙ্গকে পাখির চোখ হিসেবে রেখেছেন। সেজন্য বলেন, উত্তরবঙ্গে প্রত্যেক বুথেই যেন পদ্ম ফোটে। यहाँ पानी और लकड़ी का प्रबंध करने में कितनी मुसीबत हमारी बहनों को झेलनी पड़ती थी, ये समस्याएं सबको दिखती थी, लेकिन पहले लेफ्ट ने आपकी नहीं सुनी और फिर टीएमसी ने भी आपको नजरअंदाज कर दिया। ये तो गरीबों की जमीन हड़पने में जुटे थे।